হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ডোমিনেন্স বাই টিম ইন্ডিয়া। এ না হলো আমাদের ভারত। বন্ধুরা, কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার থার্ড ওডিআই, যেটা আমরা ভারত জিতে যাই 9 উইকেটসে। ভাই সাহেব, ভেবেছিলাম যে আমাদের জয়সওয়াল আর রোহিতই শেষ দিয়ে দেবে, কিন্তু কপাল খারাপ, আমাদের হিটম্যান আউট হয়ে গেলেন। আমরা এই 20 বার লাগাতার টস হারার পর ফাইনালি কালকে আমরা 2 বছর পর টস জিতে যাই। আর দেখেন আমাদের রাহুল ভাইয়ের ফেসটা দেখেন। টসে জিতে লগালগ বোলিং এর সিদ্ধান্ত, কারণ রিস্ক নিয়ে লাভ নেই ভাই। সিরিজ 1-1 হয়েছিল, তো 3 নম্বর ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ, সো যেমনিতে হোক জিততেই হবে। তো বন্ধুরা, ম্যাচের মধ্যে অনেকটি মজার জিনিস হয়, এক এক করে আমরা সব দেখবো, তো ভিডিও লাস্ট অব্দি অবশ্যই দেখবা। সেকেন্ড ওডিআই ম্যাচে তো প্রসিদ্ধ কৃষ্ণা যে পারফরমেন্স দিয়েছিল, যার জন্য ট্রোল হওয়ার পর সে এই ম্যাচে গ্রেট কামব্যাক করেছে। 4 উইকেটস, মার্করাম ব্রিটস্কি দুজনকে এক ওভারে নিয়ে নেয়। পরে কুইন্টন ডিকক 3টে বড় ব্যাটসম্যান উইকেটস নিয়ে নেয়। এভাবে পারফরমেন্স দিলে ভাই কে ট্রোল করে? লগে কুলদীপ ভাইও ভাই সব অসাধারণ পারফরমেন্স। কুলদীপ প্লাস প্রসিদ্ধ টোটাল 8টা উইকেটস, দুজনেই দক্ষিণ আফ্রিকা দলকে সামলিয়ে নেয়। মাঝখানে কুলদীপের লগে একটা কাহিনী হয়, মানে কুলদীপ যাদবের একটা বল নিয়ে এলবিডব্লিউ হওয়ার চান্স ছিল, যেটা ডিআরএস নেওয়ারটা আমি খেলিমেলি হয় যে ডিআরএস নিলে ভালো হবে নাকি ছেড়ে দিলে ভালো হবে, যেটা নিয়ে পরে কুলদীপ যাদব বলেন ডিআরএস এ আমার থিঙ্কিংটা খারাপ ছিল, রোহিত ভাই আমাকে টেনে ধরে রাখেন। কেএল ভাইও স্টাম্পের পেছনে খুব ভালো, আর স্টাম্পের পেছনে এমন লেখি প্রয়োজন যারা তোমাকে গাইড করতে পারে। সাউথ আফ্রিকা থেকে এবার সেঞ্চুরি করে ক্লাসিক কুইন্টন ডিকক, তার যেটা শর্ট খেলার স্টাইল এক কথায় আগুন, যার সেঞ্চুরি দেখে বিরাট কোহলি হাততালি দেয়। এই দিয়ে কুইন্টন ডিককের টোটাল 23টি সেঞ্চুরি কমপ্লিট হয়, আর আমাদের ভারতের এগেইনস্টে হয় 7টি। পরে সাউথ আফ্রিকা দল থেকে আর খেলতে পেরেছে এখানে ডিককের পর ক্যাপ্টেন বাবুমা 48 রানসে আউট, ব্রিটস্কি 24, ব্রেভিস 29। ব্রেভিস থেকে ভাই সাহেব একটা কথা মনে হলো যে আমাদের কিং কোহলি নো লুক শট মেরেছে ভাই, হোয়াট এ শট বাই বিরাট কোহলি। আমাদের ব্যাটিং থেকে জয়সওয়ালের সেঞ্চুরি, যে প্লেয়ারটার ওডিআই দলে চান্স পাওয়াটা খুবই মুশকিল ছিল, তো এই সিরিজে ফাইনালি চান্স পেয়ে তার মেডেন সেঞ্চুরি কমপ্লিট করে ফেলে, মানে প্রথম ওডিআই সেঞ্চুরি কমপ্লিট করে। পরে জয়সওয়ালকে নিয়ে আলোচনা হচ্ছে যে এবার আর জয়সওয়ালকে ওয়ার্ল্ড ফর্মেট থেকে চান্স পাওয়া থেকে ঠেকায় কে? ইয়াশাসবি জয়সওয়ালের এই 23 বছর বয়সে ইন্টারন্যাশনাল সেঞ্চুরি 9টা, টেস্টে 7টা, টি20 একটা এন্ড ওডিআইতে একটা। এখন কথা বলবো রোকো জুড়ি নিয়ে। এই ম্যাচেও রোহিত বিরাট দেখিয়ে দিল রোকোর পাওয়ার, আর এই পাওয়ারটা টিম ইন্ডিয়াতে যতদিন থাকবে অপোনেন্ট দলকে হিলিয়ে রেখে দেবে। রোহিত শর্মা 75 রানসে আউট হয়ে যায়। সেঞ্চুরিটা আশা করেছিলাম আমরা, বাট কপাল খারাপ, সেঞ্চুরিটা হলো না। পরে রোহিত শর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে 20,000 রানস কমপ্লিট করে ফেলে, যেখানে ইলাইট লিস্টে 1 নম্বরে আছেন সচিন তেন্ডুলকার, সেকেন্ডে আছে বিরাট কোহলি, 3 নম্বরে রাহুল দ্রাবিড়, আর 4 নম্বরে এসে গেলেন রোহিত শর্মা। সব থেকে বড় আফসোস ভাই সাহেব, বিরাট কোহলির হ্যাট্রিক সেঞ্চুরিটা হলো না। বিরাট কোহলি আজ যেটা মুডে ছিল অবশ্যই সেঞ্চুরিটা হয়েই যেত, বাট রান কম পড়ে গেল। বিরাট কোহলি ভাই সাহেব তার ওল্ড ফর্মে ঘুরে এসেছে, একদম রিসেন্ট বিরাট কোহলির পারফরমেন্স দেখো। অস্ট্রেলিয়ার সাথে 50, সাউথ আফ্রিকার লগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এই ম্যাচেও 50। বিরাট কোহলি একটা হিস্টোরি ক্রিয়েট করেন, যেটা সে এখন সাউথ আফ্রিকার বিপক্ষে 3টা ম্যাচের ওডিআই সিরিজে সব থেকে বেশি রানস। ম্যাচ জেতার পর আমাদের হেড কোচ গৌতম গম্ভীর অন্তর থেকে খুশি হয়ে হেসে দিলেন এই প্লেয়ার্সের পারফরমেন্স দেখে। পরে বিরাট কোহলি আর রোহিত শর্মা খুশিতে আবার কোলাকুলি। ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় ইয়াশাসবি জয়সওয়াল, আর প্লেয়ার অফ দ্য সিরিজ কিং কোহলি। প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড নেওয়ার সাথে সাথে বিরাট কোহলি বলেন, আমি এই সিরিজে যেভাবে খেলেছি সেটা আসলে মোস্ট স্যাটিসফাইং থিং ফর মি। অবশেষে আমাদের ক্যাপ্টেন কেএল রাহুল উইনিং ট্রফিটা জয়সওয়ালের হাতে তুলে দেয়, কারণ সে ওডিআইতে নতুন, মাত্র 4টা ওডিআই ম্যাচ খেলেছে ইন্ডিয়ার জন্য, যেখানে 4 নম্বর ম্যাচে সেঞ্চুরি মেরে দেয়। তো টিম ইন্ডিয়ার এই ম্যাচ নিয়ে তোমরা কি বলতে চাও?